আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর ভুঁড়ির বিরিয়ানি রেসিপি। আর এর জন্য প্রথমে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে উঠিয়ে নিব এবং এই তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে ভেজে নিব। আর এর আগে আমি গরুর ভুঁড়ির খিচুড়ির রেসিপি দিয়েছিলাম, সেটাও অনেক মজাদার ছিল। তারপরে চিন্তা করলাম যে এবার বিরিয়ানি করি। এই বিরিয়ানিটা আরো অনেক বেশি মজাদার ছিল। তো আপনারা কিন্তু এটা ট্রাই করে অবশ্যই দেখবেন। তো এরপরে দিয়েছি তেজপাতা, দারচিনি, স্টার মশলা আর কালো এলাচ। এগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর বাকি যে বিরিয়ানির মসলাগুলো আছে ওগুলো বেটে নিব। এগুলো আসলে বাটা খুবই কষ্ট, বাটা যায় না। এজন্য এই মসলাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তাহলে এটার ফ্লেভার খুব ভালোভাবে বের হবে। আর এরপরে এখানে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা। এগুলো দিয়ে আবার তেলের মধ্যে এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিব। এবং বাকি মসলাগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এখানে নিয়েছি কালো গোলমরিচ অল্প করে, জয়ফল, জয়ত্রী, পোস্ত এবং আরও বাকি এলাচ, লবঙ্গ এই মশলাগুলো। এগুলো বেটে তারপরে আবার এগুলো আমি পরে দিয়ে দিলাম। এখন অল্প আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব অল্প করে টমেটো। আপনাদের কাছে টমেটো পেস্ট অথবা সস এগুলো থাকলে এগুলো দিতে পারেন। আমার কাছে আস্ত টমেটো ছিল, সো আমি আস্ত টমেটোই দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি কাঁচামরিচ। আর এই টমেটো তো একদম গলেই যাবে। তো এই টমেটো দেওয়ার পরে আরো কিছুক্ষণ এটা ভেজে নিব। তারপরে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে নেওয়া এই গরুর ভুঁড়িগুলো। এগুলো বেশ আগে থেকে ভালো মতোই সেদ্ধ করে নেওয়া, জাস্ট অল্প হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তাই এখন আমি এই তেলের মধ্যে এটা আরো বেশ কিছুক্ষণ ভেজে এটার মধ্যে দিয়ে দিব বাদবাকি পাউডার মশলাগুলো এবং এগুলো এই তেলের মধ্যেই ভাজতে থাকবো। এখানে আর ওইরকম কোনো পানি দিব না, কারণ হচ্ছে এই ভুঁড়ি থেকে এই যে দেখতেই পাচ্ছেন যে কত তেল বের হয়েছে। এখন আমি এটা মাঝারি আঁচে রান্না করতে থাকবো আর বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়েছি মিল্ক পাউডার, পাউডার দুধ, ওইটা দিয়েছি 10 গ্রাম, মানে ছোট প্যাকেট যেটা থাকে ওইটা। এবং তারপর এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া ৩ চা চামচ। ৩ চা চামচ বা ১ টেবিল চামচ এগুলো আপনারা দিতে পারেন। আমি যেহেতু সবকিছু চা চামচে মেপে দিয়েছি তাই চা চামচেই মেপে দিচ্ছি। তো তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া ১ চা চামচ। এরপর বিরিয়ানির জন্য আরেকটা মসলা বানিয়ে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিব ২ চা চামচ। আপনারা কেউ যদি মনে করেন যে এত মসলা আসলে কোথায় পাবো বা পরিমাণটা বুঝেন না, তাহলে সেক্ষেত্রে বিরিয়ানির যে প্যাকেটের মসলা কিনতে পাওয়া যায় ওইটা দিয়েও রান্না করতে পারেন। জাস্ট ওখানে আপনারা মুরগির মাংস অথবা গরুর মাংস বা এগুলো দিয়ে, খাসির মাংস দিয়ে যেভাবে রান্না করেন সেম প্রসেসেই এখানে গরুর ভুঁড়ি দিয়েও এরকম করে রান্না করতে পারেন। সো আপনারা এরকম প্যাকেট মসলা দিয়েও রান্না করতে পারেন, তবে প্যাকেট মসলার থেকে এরকম মসলা দিয়ে রান্না করলে এটা অনেক বেশি মজাদার হয়। তো এখানে তারপর হচ্ছে কাঠবাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেটে ওইটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি আরো ১০ গ্রাম গুঁড়া দুধের পাউডার। আর এখন এর মধ্যে দিয়ে দিব চিনি গুঁড়া চাল বা পোলাওর চাল, আমরা যেটা বলেই থাকি না কেন। তো ওই চাল আমি প্রথমে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে ওই চালটা এখন এটার মধ্যে দিয়ে দিব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব গরম পানি। অবশ্যই কিন্তু আপনি রান্নায় গরম পানি দিবেন। আর এখানে চাল দিয়েছিলাম ২ কাপ, তো এই জন্য পানি দিব ৪ কাপ। আপনারা যদি চালের পরিমাণ কম দেন তাহলে পানির পরিমাণ ওইভাবে কম দিবেন বা বেশি দিলে বেশি দিবেন। মানে যদি আপনি ৩ কাপ চাল দেন তাহলে ৬ কাপ পানি দিতে পারেন, বা আরো বেশি পরিমাণে রান্না করলে ওইভাবে হচ্ছে আপনারা পানিটা দিয়ে দিবেন। তবে অনেক বেশি রান্না করলে পানির পরিমাণটা একটু কম হয়ে আসে, ওইদিকে আমি আর যাচ্ছি না, ওটা বেশি ঝামেলা হয়ে যাবে আপনাদের জন্য। তো এরকম আপনি হচ্ছে ডাবল পানি দিয়ে দিবেন। আর হচ্ছে ১ম দিকে একটু হাই হিটে রান্না করবেন পানি দেওয়ার পরে, তারপরে হচ্ছে যখন দেখবেন পানিটা কমে এসেছে তখন আঁচটা কমিয়ে দিবেন, মানে মিডিয়াম লো বা লো হিটে রান্না করবেন। তো এই যে এখন আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি এবং এরকম পানি দিয়ে তারপর আমি একটু এরকম বেশি আঁচে রান্না করব। তারপরে যখন পানিটা একটু কমে আসবে তখন আমি মিডিয়াম আঁচে রান্না করব। আর শেষে যখন দমে দিয়ে দিব তখন একদম লো হিটে বা একদম কম আঁচে বসিয়ে দিব।
তো এই তো এইভাবেই হচ্ছে এই বিরিয়ানি রান্নাটা হবে। যেভাবে হয় আরকি। তবুও আমি বলে দিলাম কারণ নতুন অনেকেই আমার এই ভিডিওটা দেখতে পারে। তো তাদের জন্য যেন এটা অনেক বেশি সহজ হয়। তো দেখতেই পাচ্ছেন যে কালারটা এত বেশি সুন্দর হয়েছে আর হচ্ছে বিরিয়ানির মতোই একদম হচ্ছে এটার ফ্লেভারটাও আসছিল। যেহেতু আমি বিরিয়ানির সব মসলাই এখানে মোটামুটি দিয়েছি। সো আপনারা যদি এইভাবে বিরিয়ানির মতো করে এই সব মসলা দিয়ে এরকম করে রান্না করেন, তাহলে আপনি খেয়ে অনেক বেশি মজা পাবেন এবং আপনার কাছে মনেই হবে না যে আপনি আসলে এরকম গরুর ভুঁড়ি দিয়ে রান্না করেছেন। আর এটা আপনি এই মানে ডিফারেন্ট কোনো টেস্ট ওরকম পাবেন না। আপনাদের কাছে যদি গরুর ভুঁড়ি পছন্দ হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই এই গরুর ভুঁড়ির বিরিয়ানিও অনেক, অনেক বেশি ভালো লাগবে। আর যাদের গরুর ভুঁড়ি পছন্দ না তাদের তো বিরিয়ানি কেন অন্য আরো কিছু দিলেও পছন্দ হবে না। তো তারপরেও আমি বলব যে আমরা তো নরমালি হচ্ছে এই গরুর ভুঁড়ি হচ্ছে রান্না করি মানে তরকারির মতো করে বা এরকম কিছু একটা। কিন্তু বিরিয়ানি এভাবে তো রান্না করি না। তো এভাবে আসলে আপনারা কিন্তু করে দেখবেন অবশ্যই। তো তারপরে আমি কয়েকটা আলু বোখরা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এটা আমি ফার্স্টেই করে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাটা। তো ওগুলো দিয়েছি যেহেতু পানিটা একদম শুকিয়ে আসছিল। আর এই যে এই পর্যায়ে আমি এখন এটা দমে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন যে পানি একদমই নেই, একটু ভেজা, ভেজা দেখাচ্ছে। এই পর্যায়ে দমে দিলে এটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে ততটুকু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এটা খুব বেশি ঝরঝরে হবে। তো এরকম শেষের দিকে আরো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে চাইলে আপনাদের কাছে চাইলে ঘি অবশ্যই দিবেন যদি থাকে। ঘি বা অন্যান্য আরো কিছু থাকলে এগুলো দিয়ে তারপর হচ্ছে এটা দমে দিয়ে দিবেন। আর এই যে এটা একটু ফাঁকা জায়গা ছিল এখানে আমি ছোট একটা এলাচ দিয়ে দিয়েছি যেহেতু এটা দমে দিচ্ছি। এলাচ দিয়ে তারপরে হচ্ছে এটা আমি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে তো রেখে দিব। একদম অল্প আঁচে রেখে দিব। তারপরে এসে আমি এটা ঢাকনাটা খুলবো এবং তখন দেখবো এটা এরকম সুন্দর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে কালারটা যেমন সুন্দর হয়েছে এবং এটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তারপরে এটা আপনি অবশ্যই গরম, গরম পরিবেশন করবেন। এটা কিন্তু গরম, গরমই টেস্ট হয়। মানে আমরা বিরিয়ানি নরমালি হচ্ছে গরম, গরম খেতে পছন্দ করি। আর এটা কিন্তু গরম, গরমই ভাল লাগে। অনেক বেশি ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। আর এই তো আমি দেখিয়ে দিলাম যে ভিতরে একদম পানি নেই এবং এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি প্লেটে বেড়ে নিবো। আর ডেকোরেশন করব সুন্দর একটা টমেটো দিয়ে। আমি জাস্ট একটা টমেটো দিয়ে ওইটাকে খুব সুন্দর করে ফুলের মতো করে তারপরে এখানে মাঝখানে বসিয়ে দিয়েছি। এটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, তাই না? কারণ টমেটোটা এত বেশি লাল ছিল যে একদম ফুলের মতো করাতে এটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আর এরকম করে টমেটো কাটা কিন্তু অনেক বেশি সহজ। যদি আপনারা এরকম করে টমেটো না কাটতে পারেন তাহলে অবশ্যই আমার কার্ভিং এর যে ভিডিও আছে ওগুলো দেখে নিবেন। ওগুলো দেখলে আপনি শুধু এরকম করে টমেটো না আরো অনেক, অনেক কিছু শিখতে পারবেন। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।